তুমি তো খুব বোকা। এত কাজ, তার উপর আবার মিস্ত্রিদের খাওয়াচ্ছ। আমাদের এদিকে তো মিস্ত্রিরা খাবার বাড়ি থেকে নিয়ে আসে, আমাদের শুধু চা বিস্কুট দিতে হয়। নিজের কাজ করতেই হিমশিম খেয়ে যাও, আবার তুমি মিস্ত্রিদের খাওয়াচ্ছ। বড় মিস্ত্রিদের সঙ্গে ভালো করে আলোচনা করো, যাতে খাবার না দিতে হয় সেই ব্যবস্থাই করো। আজ তোমাদের ঘর সম্পর্কে যে সমস্ত কমেন্ট করেছো সেগুলোর উত্তর দেব। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দুভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল রাত্রে প্রায় 40 থেকে 45 বালতি চেপে তারপর আমি ইট ভিজিয়েছিলাম, তার পাশাপাশি বালিও চেলেছি। তবে ওই ভেজানোতে কিছু হবে না। এখন মিস্ত্রিদের অনেক জলের দরকার, সেই কারণে যে কোনো উপায়ে অনেক জলের ব্যবস্থা করতে হবে। সকালেও ঘুম থেকে উঠে আমি ভালো করে ভিজিয়েছিলাম, তাতেও কিছু হয়নি। তাই পাশের বাড়ি এক কাকু বাড়িতে গেছিলাম, যে তাদের মোটর থেকে বা কল থেকে জল দেয় নাকি, সেই কারণে। সেই মতো বলা মাত্রই আমাকে দিল, বেশ ভালো হলো। যদিও আমি কাকুকে বলেছি, তুমি ঘন্টা হিসাবে বা আমার সম্পূর্ণ কাজে যতটুকু দরকার তুমি দাও, তোমাকে সেই মতো করে তুমি যতটা চাইবে ততটা টাকা বা কিছু টাকা দিয়ে দেবো। যাই হোক, তারপর আমি মোটরের পাইপ কিনে এনে মিস্ত্রিদের দিয়েছিলাম এবং কাজ করতে শুরু করেছিল। আজ আবার বিডিও অফিসের লোক এসেছিল, যে ঘরের কাজ কতটুকু হয়েছে কিনা সেটা দেখতে। বেশ ভালোই হলো, মিস্ত্রিরা এসে কাজ শুরু করেছে, তখনই বিডিও অফিসের লোক এসেছে। এখন কোনো উপায়ে কাজটা করতে একটু দেরি হতে পারে, এটাও বলতে পারবো। তারপর আজ মিস্ত্রিদের জন্য দেখো কি রান্না করছি। টক ডাল রান্না করব বড়ই দিয়ে, আর পাঁচমিশালি সবজি, সেই মতো সমস্ত গুছিয়ে তারপর রান্না করতে শুরু করেছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো মিস্ত্রিদের এখন খেতে না দিতে। আসলে আমিও ভাবছিলাম যে কিছু করা যায় নাকি, এই নিয়েও অনেক কথা হয়েছে। তবে আমাদের বাড়ির কাছে যারা রয়েছে, যে মিস্ত্রিরা রয়েছে, তারা যদি আসতো তাহলে তারা বাড়িতে গিয়ে খেয়ে তারপর কাজ করতে পারতো। তবে এখন যারা কাজ করতে আসছেন তারা অনেকটা দূর থেকেই আসছে, সেই কারণে তাদের কিছু উপার্জন বেশিও দিতে হচ্ছে এবং তার পাশাপাশি খেতেও দিতে হচ্ছে। তার কারণ কাজের মধ্যে তারা যদি বাড়িতে গিয়ে খেয়ে আসে তাহলে অনেকটা সময় নষ্ট হবে। সেই কারণে তারা আগে থেকেই বলে রেখেছে যে আমাদের খেতে দিতে হবে। আর এই মিস্ত্রি ছাড়া অন্য কোনো মিস্ত্রি আমরা পাচ্ছিলাম না। এই করে করে 1.5 মাস হয়েছে, কাজও শুরু করতে পারিনি। না হলে তো আমার ঘরের কাজ বন্ধই থাকতো। যাই হোক, কাজ তো এগোচ্ছে, সেটাই বড় কথা। তোমরা অনেকে আমাকে কলমের কথাও বলেছো। কলম দিয়ে ঘর করলে অনেক সুবিধা হবে, এটা আমি জানি, কারণ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তোমরা অনেকেই জানো। তবে তার জন্য অনেক অর্থের প্রয়োজন, এটা আমি জানি। যেটুকু না আমার সাধ্য সেই অনুযায়ী কাজ করাই ভালো। তারপর যদি পরে পারি তখন দেখা যাবে। আপাতত কাজটা যেন ভালোভাবে মিটে যায়, সেটাই এখন আমার মাথায় ঘুরছে। কারণ একদিন দুদিন ঠিক আছে, যদি প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো একটানা কাজ চলে, তখন আমিও অনেক ক্লান্ত হয়ে পড়ব। এমনিও গত রাতে অনেক কাজ করেছি, এই নিয়ে শরীরের একটা অসুস্থতা কাজ করছে। যাই হোক, আজকে ডাল রান্না করেছিলাম মিস্ত্রি সহ, আমারও বেশ খেতে ভালো লেগেছে, আর পাঁচমিশালি সবজিটাও ভালো হয়েছে। যাই হোক, মিস্ত্রি মশাইরা তো কাজ করছিল, তবে আমাকে কিছু পরিমাণে রড কিনতে বলেছিল। কারণ 20 ইঞ্চি গাঁথনির পর 15 ইঞ্চি গাঁথনি, তারপর 10 ইঞ্চি গাঁথনির মধ্যে রড দিয়ে বিম ঢালাই দেবে। সেই কারণে যে রড কিনতে বলেছিল এবং গাঁথনির জন্য কয়েক বস্তা সিমেন্ট আনতে বলেছিল, সেই মতো আমি নিয়ে বাড়িতে এসেছিলাম। তারপর তারা সেই রডগুলো কাটতে শুরু করলো। সত্যি ঘর দেওয়া যে কত খাটুনি এখন বুঝতে পারছি। কারণ এই বলছে আমাকে পেরে কিনে দিতে হবে, এই বলছে রড আনতে হবে, তারপর আরও কত কিছু যে আনতে হচ্ছে। শুধু দৌড়াচ্ছি আর বাড়িতে আসছি। বাজারে বোধহয় আজ 2বার মতো গেলাম। যাই হোক, এখন রড কাটার জন্য এই নিম গাছের গোড়ায় বেশ একটা কায়দা মতো করলো, বেশ ভালোই হবে। এখন কাজটাও একটু এগিয়েছে। সত্যি হিমশিম খেয়ে যেতে হচ্ছে সবকিছু সামলে, তার পাশাপাশি কাজও করতে। মা থাকলে কত ভালো হতো, একটু নিশ্চিন্তে থাকতে পারতাম, তার পাশাপাশি অনেক আলোচনাও করতে পারতাম। এই দেখো, এখান দিয়ে এই রড দিয়ে গাঁথনি হবে, তবে এখনো বুঝতে পারছি না যে আরো কতদিন কাজ হবে। যাই হোক, মিস্ত্রিদের সঙ্গে কাজ করতে করতে আমার দুপুরের খাওয়া হলো না আজ, কারণ এই কাজের পরেই আমার পড়ানো আছে। তাই যতটুকু পারবো হাতে হাতে করে তারপর আবার স্নান সেরে পড়াতে বসতে হবে। দেখলাম আজ রডগুলো সব অংশ কাটতে পারলো না, কিছু অংশ বাকি আছে। ঘরটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। এখন মা থাকলে সত্যি অনেক খুশি হতো। যাই হোক, আজ সব কাজ সামলাতে সামলাতে এবং বাজারে ছোটাছুটি করতে অনেক কষ্ট হয়ে গেছিল।